রাজ্যে কাজে গিয়ে মালদার শ্রমিকের মৃত্যু মিছিল অব্যাহত। এবার ভিন রাজ্যে টাওয়ারের কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো জেলার আরও 2 যুবক শ্রমিকের। গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছেন আরও একজন। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির গুরগাঁওয়ে। মৃতদেহ ফিরিয়ে আনা নিয়ে আর্থিক সমস্যায় পড়েছে তাদের পরিবার। এই অবস্থায় তাদের সব রকম সহযোগিতাই করে যাচ্ছেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় কাজ না পেয়ে গত 28 এপ্রিল গুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন মালদার বেশ কিছু শ্রমিক। গতকাল সেখানে টাওয়ারের উপর চেপে ইলেকট্রিক তার লাগানোর কাজ করছিলেন মালদার এই 3 শ্রমিক। দুর্ঘটনাবশত তারা 3 জনই ওপর থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল অঞ্চলের আমিরুল শেখ বয়স 27 ও ইংরেজ বাজারের ব্লকের নরহাট্টা অঞ্চলে রহিম শেখের বয়স 29। গুরুতর আহত হন বাহারাল অঞ্চলের শাহাপুর গ্রামের হুমায়ুন শেখ বয়স 29। বর্তমানে তিনি গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন। এই খবর পৌঁছাতেই শোকের আবহ আমিরুলের পরিবার সহ গোটা গ্রামে। বাহারাল গ্রামে বৈকুণ্ঠপুরে বাড়ি। ওরা গত 28 তারিখে, আগে মাসে 28 তারিখে বাইরে গিয়েছিল টাওয়ার লাইনে কাজ করতে। কোথায় গিয়েছিল? এই দিল্লি গুরগাঁও গিয়েছিল টাওয়ার লাইনে। ওইখান থেকে এখন কালকে আমরা এই গ্রামবাসীরা আমরা শুনতে পাই কি আমিরুল মিয়া মারা গেছে টাওয়ার থেকে। দেখছি কি একজন না, এখানে 3 জন অ্যাক্সিডেন্ট হয়েছে। 3 জনের মধ্যে 2 জন মারা গেছে, একজন সিরিয়াস অবস্থা এখন হসপিটালে ভর্তি আছে। এটা বডি আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যদি অনুরোধ করে, যদি সরকার যদি কিছু সাহায্য করে। টাকার এখানে খুবই প্রবলেম আছে, টাকার জন্য আমরা বডি আনতে পারছি না। কোম্পানির কাছে অনুরোধ করছি একটু তাড়াতাড়ি বডিটাকে পাঠানো হোক। যদিও এই পরিস্থিতিতে নিহতদের পরিবারের পাশে রয়েছেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। বাহারালে মঞ্জুর মিস্ত্রির ছেলে সেখানে দিল্লিতে কাজ করতো টাওয়ারে, সেখান থেকে টাওয়ার থেকে পড়ে মারা গেছে। আরও একজন আমাদের জেলার আর একটা জায়গায় মারা গেছে। খুব দ্রুত গতিতে আপনি আজ দেখেছেন যতটা মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার সাথে পাশে পৌঁছাচ্ছে। এখানে যেহেতু আমরা একটা ব্যবস্থা করতে পেরেছি কমিটিগতভাবে, সেক্ষেত্রে তারা নিয়ে আসছে বডিটাকে। আমার সাথে আজকে কথা হয়েছে, একটু আগেও কথা হয়েছে। তারপরেও আমরা আমাদের প্রশাসনের সাথে আলোচনা করে রেখেছি, তার কম্পেনসেশনের যে টাকার ব্যাপারটা আছে সেটাও ব্যবস্থা করা হচ্ছে। এই ধরনের মানুষকে পড়ে যায় শ্রমিক হতে হচ্ছে, আর গিয়ে সেখানে এই যুবক ছেলেরা সেখানে মারা যাচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি কেন্দ্রীয় সরকারকে, এবং আমি আশা রাখবো যে দ্রুতগতিতে কেন্দ্রীয় সরকার যদি একটু লজ্জা থাকে, তাহলে এই রাজ্য সরকারের যে বকেয়া টাকা সেটা পেমেন্ট করবেন এবং 100 দিনের কাজ পুনঃ চালাবেন।